সারা দিন সারা রাত চলে গেল, এখনো পর্যন্ত বাড়িতে ফিরলো না। তেমন কোনো দুর্ঘটনা ঘটলে তো অবশ্যই খবর পেতাম। অফিস থেকে বেরিয়ে বাড়ি না এসে কোথায় গেল? একবার বাড়িতে ফিরে আসুক না, আমাকে এইভাবে টেনশন দেওয়া আমি বার করে দেব। আর ও যদি ফিরে না আসে তাহলে আমি তো এখন বাড়িতেও ফিরে যেতে পারবো না, আমাকে বাড়িতে ঢুকতেই দেবে না। সত্যি ওকে বিয়ে করে আমি অনেক বড় ভুল করেছি। একবার অভির কাছে যাই, ওকে গিয়ে সবটা বলি। ও যদি কিছু করতে পারে। তুমি কি আমার উপরে রাগ করে আছো? রাগ? কেন? তাহলে কালকে আমার সঙ্গে দেখা করলে না কেন? তোমার সঙ্গে প্রত্যেকদিন দেখা করতে হবে বুঝি? অবশ্যই দেখা করতে হবে। তোমাকে না দেখলে আমার এখন আর একটুও ভালো লাগে না। সত্যি? হ্যাঁ সত্যি। এবার বলো তো, কালকে কেন দেখা করলে না? কালকে আসলে আমি আমার একটা বান্ধবীর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। বান্ধবী না স্পেশাল কোনো বন্ধু? ওহো অভি, কি আজে বাজে কথা বলছো। আমার তোমার সঙ্গে খুব জরুরি একটা কথা আছে, সেই জন্যই আজকে এসেছি। ও, তাহলে কথা না থাকলে তুমি আসবে না? তা নয় অভি, এটাও খুব জরুরি। আমার হাজবেন্ড কালকে থেকে বাড়ি ফেরেনি। তাই নাকি? তাহলে তো আমাদের রাস্তা ক্লিয়ার। ওহো, কেন ইয়ার্কি করছো? আমি সত্যি খুব টেনশনে আছি। হুম, এবার বোঝা যাচ্ছে তুমি তোমার হাজবেন্ডকে কতটা ভালোবাসো। আমি ওকে মোটেও ভালোবাসি না, কিন্তু আমরা একসঙ্গেই থাকি, তাই আমার চিন্তা হচ্ছে। আমার বারবার কেন জানি না খারাপ চিন্তা আসছে। কিছু হয়ে গেলে তো ভালোই, তাহলে আমি তোমাকে বিয়ে করে নেব। কি যে বলো তুমি, কিছু হলে তো অবশ্যই খবর পেতাম, সেটাও তো পাইনি। অভি, তুমি কি আমার একটু সাহায্য করতে পারবে না? আমি আমার জানে সাহায্য করব না, সেটাও কি সম্ভব? বলো কি করতে হবে। তুমি যদি একটু খোঁজ খবর নিতে ও কোথায় আছে, তাহলে খুব ভালো হতো। আমার জান যখন আমাকে বলেছে খোঁজ নিতে, তখন তো খোঁজ নিতেই হবে। থ্যাংক ইউ সো মাচ। আমি খুব তাড়াতাড়ি তোমার হাজবেন্ডকে খুঁজে বার করব। বাই। আপনি এখন বেরোবেন স্যার? এখন আবার কোথায় বেরোবো? আপনি যে মেঘা ম্যাডামকে বলছিলেন আপনি ওনার হাজবেন্ডকে খুঁজতে যাবেন, তোর কি মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি আমার বুটিক ছেড়ে ওর হাজবেন্ডকে খুঁজতে যাব? আপনি তো বলছিলেন শুনলাম। সে তো আমি ওকে ভোলানোর জন্য বললাম, তাই বলে কি সত্যি সত্যি আমি ওর হাজবেন্ডকে খুঁজতে যাব নাকি? মেঘা ম্যাডাম যদি আপনাকে ওনার হাজবেন্ডের কথা জিজ্ঞেস করেন, তখন তখন আবার কি বলে দেবো? অনেক খুঁজেছি, তবুও পেলাম না। গুড আইডিয়া। আলতু ফালতু কাজ করে আমি আমার ব্যবসার ক্ষতি করতে পারবো না, বুঝেছিস? চুপ করে এবার নিজের কাজ কর। আমি কোথাও যাচ্ছি না, ঘরেই আছি। এই যে অমু কচি বউ, অমু কোথায়? কেন, আপনার কি দরকার আছে? আমার সব দরকার কি তোমাকে বলতে হবে নাকি? অমু কোথায়? আমি কালকে থেকে ওকে দেখছি না। সব সময় নজর ঠিক করে বসে আছেন না আমাদের ঘরে? আমরা কি করছি না করছি সব আপনাকে জানতে হবে। তোমার ট্যাঙ্গস ট্যাঙ্গস কথা শুনতে আমি এখানে আসিনি। অমু কোথায়? ছেলেটাকে মেরে টেরে ফেললে নাকি? মুখ সামলে কথা বলুন। মেরে ফেললাম মানে? আমি বেশ লক্ষ্য করেছি ও কালকে বাড়ি ফেরেনি। এবার ঠিকঠাক বলে দাও ও কোথায়, নইলে পুলিশ ডেকে নিয়ে আসবো। আনো ডেকে পুলিশ, আমিও পুলিশকে বলবো। আপনি আমাদের শান্তিতে থাকতেই দেন না। আপনার জন্য কি ও বাইরেও কোথাও কাজ করতে যেতে পারবে না? বাইরে কাজে গেছে? তাহলে তো তোমার খুব ভালো, বউকে উচ্ছনে যাওয়ার ভালোই রাস্তা করে দিচ্ছে ও। আপনি বয়স্ক মানুষ, নিজের সীমার মধ্যে থাকুন, নইলে কিন্তু আমি ভুলে যাব আপনার সঙ্গে আমাদের সম্পর্কটা কি। আমার সম্মান করে তো উল্টা দিচ্ছ তুমি। বাড়ির বড় বলে সবার উপর একটু নজর রাখি, সেটাও তোমার সহ্য হয় না। হতে হবে না আপনাকে আমাদের বড়, আমার উপরে আপনি কোনো নজর রাখবেন না। খুব বার বেড়েছো, দেখছি এই বার কতদিন থাকে।